আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইরান বড় বিপদে আছে। হামলা চালানোর নির্দেশ দেওয়া হতে পারে ট্রাম্প। আল জাজিরা। গত ১০ জানুয়ারি ২০২৬ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান বড় বিপদে রয়েছে। দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার ভিডিও সামনে আসা এবং ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় তিনি আবারও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে সতর্ক করেছেন। গতকাল শুক্রবার ট্রাম্প এই নতুন হুঁশিয়ার দিয়ে বলেছেন, আমার কাছে মনে হচ্ছে মানুষ এমন কিছু শহর দখল করে নিচ্ছে যা মাত্র কয়েক সপ্তাহ আগেও কেউ সম্ভব বলে ভাবেননি। গত বছরের জুন মাসে ইরানে বোমা হামলা চালানো ট্রাম্প ইরানের শাসক গোষ্ঠীর উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে বলেছেন, তোমরা গুলি না চালালেই ভালো করবে, কারণ চালালে আমরাও গুলি চালানো শুরু করব। এর আগে গত সপ্তাহে তেহরানকে হুঁশিয়ার করে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে। মানবাধিকার সংস্থাগুলো ইরানে গত প্রায় ২ সপ্তাহে কয়েক ডজন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে সংঘর্ষ এবং অগ্নিকাণ্ডের দৃশ্য দেখানোর পাশাপাশি আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গতরাতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। আমি শুধু আশা করি ইরানের বিক্ষোভকারীরা নিরাপদ থাকবেন, কারণ এই মুহূর্তে এটি খুবই বিপজ্জনক জায়গা, বলেন ট্রাম্প। বন্ধুরা, এই ভিডিওটা মারাতে অনেক কষ্ট হয়েছে। বন্ধুরা সবাই দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। মানবাধিকার সংস্থাগুলো ইরানে গত প্রায় ২ সপ্তাহে কয়েক ডজন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে সংঘর্ষ এবং অগ্নিকাণ্ডের দৃশ্য দেখানোর পাশাপাশি আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গতরাতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এদিকে গতকাল সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশে ব্যাপক বিক্ষোভ চলতে থাকায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মুখে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের সতর্ক করে তিনি বলেন, কর্তৃপক্ষ চলতি বিক্ষোভকে বিদেশি শত্রু, প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চক্রান্ত হিসেবে চিহ্নিত করেছে। কর্তৃপক্ষ বিশৃঙ্খলা দমন করার বিষয়টি পুনরাবৃত্ত করছেন। খামেনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ট্রাম্পের পক্ষে কাজ করার অভিযোগ করেন। তিনি বলেন, দাঙ্গাইরা গাং সরকারি সম্পত্তিতে আক্রমণ করছেন। তিনি সতর্ক করেন, তেহরান বিদেশিদের ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করা লোকদের সহ্য করবে না। ট্রাম্পের হাত ইরানিদের রক্তে রঞ্জিত বলেও অভিযোগ করেন তিনি। তোমরা যদি ইরানের কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের ওপর গুলি না চালাও, তাহলেই বয়ালো করবে। গত ২৮শে ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিরাপত্তা কর্মী ১৪ জন এবং বিক্ষোভকারী ৪৮ জন সহ কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংযম এবং রাষ্ট্রকে প্রকৃত অভিযোগ শোনার আহ্বান জানালেও অন্য নেতারা সতর্ক করেছেন যে বিক্ষোভ বিদেশি শত্রু সমর্থন পেয়েছে। বন্ধুরা, নামাজ মিস দিও না, নামাজ বেহেশতের চাবি। আজকের মতো সমাপ্ত বন্ধুরা।